ভাত বন্ধুরা, তো আজকে হলো বৃহস্পতিবারে সকালেই দেখো চা নিয়ে বসে পড়েছি। আর আজকে মাসির বাড়িতেই আছি। মাসির বাড়ি হচ্ছে আজকে বাসি মেলা। আমার বোন চা বানিয়েছে আর এই যে আমার মেয়ে সকাল সকাল পড়তে বসে পড়েছে। এই যে চা খাচ্ছে। কেন অনেকটা আছে দে। তো আমাদের এখানে এখন পেঁয়াজি হবে। এই দেখো পেঁয়াজি মাখা হচ্ছে। কিরকম শুয়ে আছিস? তুই কালকে ধপাস করে পড়ে গেছিস চৌকি থেকে। এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে মুড়ি ভাত তরকারি। ব্যাপারটা কি? হ্যাঁ, শুধু ফোন দেখা। দেখো আকাশে করেছে প্রচুর মেঘ। আর আমার মেয়ে স্কুল যাবে বলে রেডি হয়েছে। আর আকাশে এত পরিমাণ মেঘ ধরেছে, আবার বৃষ্টিও মানে একদম খুব ঝমঝমি এলো না, কিন্তু তাহলেও ভালো এক ছাড় বৃষ্টি হয়ে গেল। তো মেয়ে স্কুল যেতে পারলো না। তো আজকে ওর প্র্যাকটিক্যাল ছিল, যেতেই হতো। তো মাসির ছেলে দিয়ে আসতো, কিন্তু কি করবে বলো, ঠিক যাওয়ার সময় মানে বেরোবে সেই সময় বৃষ্টিটা এলো। তো এদের এখান থেকে অনেকটাই পরিমাণ রাস্তা। আমরা এখন খাওয়া দাওয়ার পর এই দেখো রান্না করতে বসেছি। আজকে হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি হচ্ছে, মাছের তেল পোটা দিয়ে, মানে তেল পোটাই বলে, তেল বগলাই কানকাই সব দিয়ে। তো আমি রান্না করছি আর তারপরে মাছের টক হেঁপে চলে এসেছে বৃষ্টি। আর এদের মেলার পরের দিনই বৃষ্টি হয় প্রত্যেক বছর। আমাদের মেলা দেখতে যাওয়ার পণ্ড করে দেয়। আর মেলা দেখতে যাবো বলে থাকি বলে মেলা দেখার পণ্ডটা করে দেয়। দেখতে পাচ্ছে রাঁধুনি পাল্টে গেছে। এখন ভাইয়ের বউ বসেছে রান্না করতে। ও করছে চিকেনটা, মানে আজকে চিকেনের পাতলা ঝোল হবে। আগের দিনে ধরো চিকেন মটন সব হয়েছে, তো আজকে পাতলা করে ঝোল হবে। আর আমি এখন বসে পড়েছি চেয়ারে বাবুর মতন খেতে। আগের দিন ফ্রাইড রাইস তো আমি তো খাইনি, আমার যেহেতু উপোস ছিল, তো নিরামিষ খাওয়া দাওয়া ছিল। তো এখন আমি ফ্রাইড রাইস নিয়ে বসে পড়েছি। এখন ফ্রাইড রাইসটা শুধুই খাচ্ছি, চিকেনটা এখনও কষানো হয়নি। তো চিকেন কষা দিয়ে এখন ফ্রাইড রাইস খাবো। তো ওদিকে কষাচ্ছে, কষা হয়ে গেলে 4 পিস মতন কষা তুলে নিয়ে তারপরে আমি আর ফ্রাইড রাইস খাবো, আমি আর শুনু। তো দুজনাই এখন বসে বসে খাচ্ছি আর গল্প হচ্ছে। তারপরে যাব মাসির ছেলের দোকানে কেনাকাটা করতে। আর এখানে এলে তো কেনাকাটা করতে যেতেই হবে। আর দোকানে গেলে তখন একটা ছাড়া দুটো ছাড়া তিনটে এরকম হয়ে যায়, মানে কেনাকাটা বেশি হয়ে যায় জানো তো। আর মানে কী বলো তো, একটাই জিনিস কি, মাসির ছেলেকে মানে সবটা পয়সা দেওয়া হয় না, কিছু কিছু করে পরে দেওয়া হয়, তার জন্যই বেশি করে নেওয়া হয়ে যায়। তো এখন দুজনাই আরামসে বসে গল্প করছে। আর আমার মেয়ে আর ওরা ওদিকে আছে সাইডে। আর বাড়িতে এখন আপাতত কেউ নেই, সবাই চলে গেছে। আর আমরা এখন দুজনাই মানে কুটুম বলতে এই মাসির মেয়ে, আমি আর ভাইয়ের বউ শুনু আর আমার মেয়ে, এই কটাই কুটুম আছে। আর একটা মামি আছে। তো রাত্রিবেলা আগের দিন সব খাওয়া দাওয়া করে সবাই মানে কাছে পিঠে বাড়ি, তো সবাই চলে গেছে। তো এখন আমি এখান থেকে চিকেন তুলছি, দেখতেই পাচ্ছ। চিকেন তুলে শুনু আর আমি খাবো। শুনু দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, আমিও এখন আছি। তো চলো, এই দেখো শুনুকেও দিয়ে দিয়েছি আর আমিও চিকেন দিয়ে এখন খাবো। এই দেখো চলে এসেছি দোকানে। আর মাসির ছেলের দোকানের সামনে এত মাইক বাস যে কিছুই শুনতে পাচ্ছি না। আর আমাদের শুনুটা দেখো কিরকম করছে, মুখটা শুধু দেখো কেমন করেছে।
অন করতেই তোমাদেরকে হাই করছে, আর আমরা হেসে গড়াগড়ি খাচ্ছি ওর মানে কাণ্ড কারখানা দেখে। আরে ওই দেখো ওই সাইডটায় মানে ডিজে লাগিয়েছে, একবারে বলবো একটা কথাও শোনা যাচ্ছে না। এই হলো দোকানের মালিক, এই হচ্ছে দোকানদার, আর আমরা এখন 2 ঘন্টা ধরে এখানে কেনাকাটা করেছি। আর এখানে জামাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই জামাটা মানে এই রকম ধরনেরই জামা আমি একটা মেয়ের জন্য নিয়েছি, অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি বাড়ি গিয়ে। তো এখন তো নেই, তারপরে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ভাইয়ের বউ নিয়েছে, আর আমার মাসির ছেলে আমাদেরকে একটা করে নাইটি ফ্রি দিয়েছে, কারণ আমরা এত খেটেছি তো তার জন্য আমাদেরকে একটা করে নাইটি ফ্রি দিয়েছে। শুনুর দেখো মুখ চলতেই আছে, ও এখন খাচ্ছে লিস। তো বাড়ি চলে এসেছি, বাড়ি বলতে মাসির বাড়িতে। তো এই দেখো একটা কুর্তি নিয়েছে ওটা বোনের, আর এই নাইটিটা হলো আমার, আর এটা হলো শুনুর, না এটা শুনুরই দেখাচ্ছে, এটা শুনুর মা নাইটিটা নিয়েছে। আর এই দেখো শুনুর মায়ের আর একটা নাইটি, তো ওর দুটো নাইটি নিয়েছে। এই নাইটিটাও কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু তোমরাও কিন্তু বলতে হবে তোমাদেরকে যে কেমন লাগছে। তো তোমাদেরকে একটা একটা করে খুলে দেখাচ্ছে বোন, বেশ ভালো হয়েছে। আমি ক্যামেরাটা ধরেছি, বাড়িতে থাকলে কি হয় বলো তো, একা একা ক্যামেরা ধরে দেখানোও অসুবিধা হয়। আর ও নিয়েছে দুটো কুর্তি, তো দুটো কুর্তি নিয়েছে। আর এই দেখো এই শাড়িটা কিন্তু ব্যাপক লাগছে, তো তোমাদেরকে দেখাচ্ছি একটু খুলে ভালো করে দেখো। ব্লু কালারের, দেখো খুব সুন্দর শাড়িটা। আর এখানে দেখো কি হয়েছে, এখানে আমার মেয়ে এই শাড়িটা নিয়েছে ভেলভেটে, কারণ আমার মেয়ে ভেলভেট চেনে না। তো শাড়িটা দেখানো মাত্রই আমার মেয়ের পছন্দ হয়ে গেছে, মানে বিয়ে বাড়িতে পরবে। তো এই শাড়িটা পুরো রেড কালার, আর পাড়টা হচ্ছে সোনালি কালার, আর মেঝেটা পুরো ভেলভেটের। তো এটা আমার নিয়েছে মেয়ে। তো এটা আমাদের জামা কাপড়ের সিন দেখাচ্ছি। আর বুনু শুধু একটা কুর্তি দিয়েছে, মাসির ছেলে বুনুকে কুর্তি দিয়েছে, তো সেটাই নিয়েছে। আর এই দেখো সেই জামাটা টাঙানো ছিল, সেই জামাটারই সেম জামা, এটা কালারটা আলাদা। তো এই হচ্ছে জামা। তো বুনো আর খুললো না গো, তো ওপর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা আমার কর্তামশাইয়ের জন্য একটা জামা নিয়েছি। আর এই হলো ব্লাউজ, মানে ওই কাপড়ের এই ব্লাউজ লাল রঙের। আর নিয়েছি আমি নাইটি, তো এই নাইটিটা আমাকে দিয়েছে। তো ছাপা ছাপা বেশ ভালো লাগছে, বাটিক ছাপা মতন, তো খুব সুন্দর গোল গলা। তো এই হলো কেনাকাটা আমাদের, দেখিয়ে দিলাম। তারপরে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, বিকেলবেলা আবার মেলা দেখতে যাব, মেলায় কী কী কিনবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পেলে অনেক জামা কাপড় সব কেনাকাটা হয়েছে। আর বোন এখানে ভালো করে শাড়িটা ভাঁজ করে দিচ্ছে। তো শাড়িটা আমি জানি না আমার মেয়ে পরে বাগাতে পারবে কিনা, ওইটুকু মানুষ। তো যাই হোক, ওর এখন পছন্দ হয়েছে। আর এখন বিয়ে দেওয়া বাড়িতে শাড়ি পরাই বেশি হয়েছে, তো ওর জন্য নিয়ে হলো। তো বুনু এটা ভালো করে ভাঁজ করে প্যাকেট করে দিচ্ছে। হলো আমাদের মাংসের ঝোল দুপুরবেলার মেনু। আর কি রয়েছে, আর এই দেখো শাক ভাজি রয়েছে, কলমি শাক ভাজি, উচ্ছে আলু চচ্চড়ি। পেয়েছে তোদের খিদে পেয়েছে? আর আমাদের শুনু, ও শুনু, জামা তো খুলে চলে যাচ্ছে গা থেকে, জামাটা তোলো, জামাটা। এই যে সবাই রেডি হয়ে গেছি মেলা দেখতে যাবো। আর আমার মেয়ের জন্য এই শার্টটা কিনে এনেছি। বন্ধুরা কেমন হয়েছে বলো? এই যে সবাই রেডি হচ্ছে। শোনো, ও শোনো, দেখি একটু দেখাও। এই কানেরগুলো তো ভালো লাগছে বেশ। 10 টাকা এসে দেবো। কি হলো, প্লেট পছন্দ হয়েছে? এগুলো নিবি? এই ছোট্ট গুলো 10 টাকা দাম। যা নিবি এত ছোট 10।
মেলায় দূর দূরান্ত থেকে আগত সকল ক্রেতা সাধারণকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন দোকানে আর নিয়ে যান নানা রকমের এখনো হয়নি। এখানে এখন আইসক্রিম খাওয়া হচ্ছে, আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপরে আইসক্রিম খাওয়া হচ্ছে, ঘুগনি খাওয়া হয়েছে, আর বাড়িতে এসেছে এগরোল। যে এগরোল খাবে এগরোল, যে চাউমিন খাবে চাউমিন। রাত্রিবেলা কিন্তু ভাত কারো পেটে ঢুকবে না এইসব খেয়ে। রাত এখন 10টা বেজে গেছে, তো মেলা রেখে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেছে। তো এইসব খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর এই দেখো কি কিনেছি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই একজোড়া কানের কিনেছি, মানে 2-3 জোড়া কানের আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখে নাও। এই যে ওটা এক জোড়া ঝুল কানের, আর এগুলো একটা টপের মধ্যে বেশ জিন্সের সঙ্গে পরলে বেশ ভালোই লাগবে। আর কিনেছি একটা ব্যাগ, হ্যান্ড ব্যাগ। তো ব্যাগটা আমি প্রথমে অতটা ইয়ে করিনি, তো ভাইয়ের বউ কিনেছে, কিনে দেখলাম যে বেশ ভালোই লাগছে এদিক ওদিক যাওয়ার জন্য, তো আমিও একটা নিয়ে নিলাম। তাহলে চলো আজকের মতন এখানেই বক শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যারা নতুন বন্ধু আমার ব্লগটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর লাইক করতে ভুলো না, লাইক করে দিও, শেয়ার করে দিও সবার মধ্যে। তো চলো এখনকার মতন টাটা। আর হ্যাঁ, তোমাদের মানে কানেরগুলো কেমন হয়েছে, ব্যাগটা কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও।